ভাগ্যে নাই ঘি ঠকঠাকালে হবে কি। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন পর চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ একটা জায়গাতে খাওয়া দাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে সন্তোষী মায়ের মন্দির। তো এখানটা এই জায়গাটা অনেকেই দেখেছো। তো এখানে আজকে খাওয়ানো হচ্ছে সন্তোষী মায়ের পুজো উপলক্ষে। তো কী খাওয়ানো হচ্ছে, পোলাও, আলুর দম, ডাল, এইরকম বিভিন্ন ধরনের জিনিস। তো আমি আসছিলাম না, পড়িয়ে বাড়ি গেলাম। তো সোনা জেদ করলো, মা চলো চলো। তো এখন বাজে অলরেডি রাত্রি 9:30 সময় আমি ব্লগটা করছি। তো সোনাকে নিয়ে সোনার জেদের জন্য এলাম। তো সেই যে দেখতে পাচ্ছে ছোট্ট কিউট একটা পুকু। তো এটা হচ্ছে আমার স্টুডেন্ট। তো দুজনে মিলে খেলছে আর আমরা দাঁড়িয়ে আছি লাইনে খাওয়ার জন্য। তো এই ব্যাস উঠলে তারপর আর কি বসবো, এরকম একটা প্ল্যান আছে। তো ফাইনালি দেখো আমরা বসে গেছি, দেখতেই পাচ্ছ প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি। শোনো, আমার ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্য। তো তারপরে দেখো আমি হঠাৎ করে দাঁড়িয়ে আছি। তো কেন বললাম বলো তো, ভাগ্যে নাই ঘি ঠকঠাকালে হবে কি। আসলে প্রসাদ জিনিস তো সবার ভাগ্যে থাকে না, এটা অরিজিনালি সত্যি কথা। বসে তারপরে শুনছি প্রসাদ নেই, তখন তারপরে যে লাইন দাঁড় করে দিল, এখন বলছে সবাই হাতে হাতে একটু করে প্রসাদ দেবে। আর এই হচ্ছে আমাদের মা, জয় মা, সবার ভালো করো। তো তারপরে ফাইনালি অনেক যুদ্ধের পরে ওর ঠাকমা সোনার জন্য একটু প্রসাদ নিয়ে এসছে পাতায় করে। সোনাকে এখন আমি ওটাই খাওয়াবো। তো কী আর করা যাবে, প্রসাদ খেতে গেলাম, তারপরে শুনছি প্রসাদ নাই। এটা একটা বড় মানে দুঃখের বিষয়। কী আর বলবো, তো কারোর সাথে যেন এরকম না হয়। তো চলো ওকে খাইয়ে দিই।